চলে যাচ্ছে বাবা, তাকিয়ে দেখছে ছোট্ট অবুঝ সন্তান। ট্রলি ঠেলে ঠেলে বাবা বিমানবন্দরে ঢুকতে যাবেন। বুক হুহু করে উঠে। লাগেজ রেখেই আবার ছুটে আসেন, জড়িয়ে ধরেন সন্তানকে, আদর করলেন। তারপর যেতে যেতে একবার চোখ মোছেন। দূর ঠিকানায় পাড়ি জমানোর আগে কলিজার ধনকে ছেড়ে যাওয়া যে বড় কঠিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজারো তরুণ যুবারা ভাগ্যের সন্ধানে বিদেশ পাড়ি জমায়। তাদেরই একজন রিয়াদ মিয়া পরিবারের স্বপ্ন পূরণ করতে বেছে নিয়েছেন প্রবাস জীবন। যাচ্ছেন সৌদি আরব। বিদায় জানাতে বাবাসহ বন্ধুরা এসেছেন বিমানবন্দরে। সন্তানের চলে যাওয়া দেখতে দেখতে চোখে জল আসে বাবার, কিন্তু ছেলেকে সান্ত্বনা দিতেই যেন তার মুখে হাসি। বলার মতো ভাষা নাই, অনেক খারাপ লাগছে। অনুভূতি অনেক কষ্টদায়ক, বলার মতো না। আর কি স্বপ্ন আছে অনেক কিছু করার, আর কি ভালো ঘর বাড়ি করার। অন্যদিকে আরেক মা, তিনি নিজেকে সামলাতেই পারেননি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ছেলে যাচ্ছে বহু দূরে ভাগ্যের সন্ধানে। বুকের ধন আবার কবে বুকে ফিরবে জানেন না মা। আমার ছেলে মায়ের জামা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দোতলায় যখন প্রবাসগামী হাজারো বেকারের বেদনার গল্প লেখা হয়, নিচের টার্মিনালের চিত্র ভিন্ন। দীর্ঘ কর্মজীবন শেষে এদিক দিয়েই দেশের মাটিতে পা রাখেন হাজারো প্রবাসী। ফুল হাতে প্রিয়জনরা ছুটে যাচ্ছেন, জড়িয়ে ধরছেন আনন্দে। একদিকে যাওয়ার কান্না, অন্যদিকে ফেরার হাসি। এভাবেই কারোর জন্য প্রবাস জীবন শুরু হয়, কারোর জন্য শেষ হয় অপেক্ষার প্রহর। দেশের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না বলেই ঝুঁকি নিয়ে অনিশ্চিত জীবনে পাড়ি দিচ্ছেন দেশের লাখ লাখ তরুণ। গেল বছর 11 লাখের বেশি বাংলাদেশি কাজের জন্য পাড়ি জমিয়েছেন প্রবাসে। তাদের পাঠানো রেমিটেন্স $15.7 বিলিয়ন ছাড়িয়েছে। আমাদের দেশের মানুষের শ্রমের সুবিধা নিচ্ছে বিদেশের সচ্ছল দেশগুলো। সেই দিন আসুক, বাংলাদেশেই মিলবে পর্যাপ্ত কর্মসংস্থান। তখন অন্তত এমন করে বুক ভাঙা বেদনার ছবি আর আঁকা হবে না বিমানবন্দরের বহির্গামী টার্মিনালে। আমাদের তরুণ যুবারা শ্রমে ঘামে নিজেদের দেশকেই নিয়ে যাবেন উত্তরোত্তর উচ্চতায়। তারেক রহমান, কালের কণ্ঠ।